ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাবির অধীনে ভর্তি হতে পারবে না। সোমবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান ৭ কলেজের অধ্যক্ষর সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ঢাবি প্রশাসন ৭ কলেজের শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছে। ৭ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব ক্যাম্পাস ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছিলেন। এই সিদ্ধান্তটিকে তাদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এখন থেকে ৭ কলেজের শিক্ষার্থীরা নিজস্ব প্রশাসনিক কাঠামো ও সিলেবাস অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। এতে তাদের শিক্ষার মান ও সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে নিম্নলিখিত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। সেগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে ১ বছর এগিয়ে এনে এবছর থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সিদ্ধান্তটি কার্যকর হওয়ার পর ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন ভর্তি নীতিমালা ও সিলেবাস প্রণয়ন করা হবে।